হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আমরা ফিশ বল স্টার্টার হিসেবে খেয়ে থাকি, সেইভাবেই আমরা বাড়িতেও ফিশ বল বানাতে পারি। কিভাবে বানাচ্ছি দেখুন রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি কড়ার মধ্যে জল নিয়ে নেব। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি। আমি পেটিরই সব মাছ নিয়েছি, কারণ পেটির মাছে কাঁটা ছাড়াতে খুব সুবিধা হয়, তাই আমি এখানে পেটি ইউজ করেছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলো সেদ্ধ হবে ভালো করে। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি এগুলো। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। কাঁটাগুলো সব বাছা হয়ে গেছে মাছগুলো। এবারে আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। আমি এখানে 3টে মাঝারি সাইজ পেঁয়াজ ইউজ করেছি। এর মধ্যে দিলাম 1/2 চামচ রসুন বাটা। আবারও ভালো করে নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিলাম গুঁড়ো লঙ্কা 1/2 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ আর গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। এবারে এগুলো ভালো করে নাড়তে হবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন আদা বাটা। ভালো করে নেড়ে নিতে হবে মশলাটা। মশলাটা কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ছাড়িয়ে রাখা মাছগুলো। এবারে ভালো করে নাড়তে হবে। এর মধ্যে দিলাম একটু নুন। আবারও ভালো করে মাছগুলো কষতে হবে মশলার সাথে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। আলুগুলো কিন্তু একেবারে আলু ভাতের মতো মেখে নিলে হবে না, আলুগুলো মোটামুটি ভেঙে ভেঙে নিতে হবে। আলুগুলোকেও মাছের সঙ্গে ভালো করে কষে নিতে হবে। এবারে মোটামুটি হয়ে এসছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে না, কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এটা দেখে বুঝতে হবে যে পুরটা হয়ে এসছে মোটামুটি। এবারে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। পুরটা হয়ে গেছে, এবারে আমি এটা নামাবো। পুরটা রেডি। এবারে এগুলো গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। সবকটা বল তৈরি হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিলাম। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে একটু নুন দিলাম, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবারে এটাকে জল দিয়ে
মোটামুটি একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব পাতলা হলে হবে না, মোটা একটা ব্যাটার তৈরি করতে হবে। কড়ার মধ্যে তেল নিয়েছি, এবারে বলগুলো কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে রেখে দিচ্ছি। এটা দুবার করতে হবে। আবারও বলগুলো কর্নফ্লাওয়ারে চুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে 2 কোট করে দিতে হবে এটা, তাহলে তেল টানবে না। কড়ায় তেল গরম হয়ে গেছে, আমি এবার চপগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে লাল লাল করে। গোল্ডেন ব্রাউন হলেই তুলে নিতে হবে চপগুলো। মোটামুটি হয়ে এসছে, এবার আমি তুলবো। হয়ে গেছে চপগুলো, দেখুন এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে। কোনো গেস্ট আসলে বা বিকালে কোনো স্টার্টার খেতে ইচ্ছা করলে আপনারা এইভাবে বাড়িতে ফিশ বল বানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।